আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাকিব ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব হেয়ার মাস্কিং। তো সবার আগে আমি চলে ফাইল থেকে গেলাম ওপেন। তো ওপেন থেকে আমি একটা ছবি নিচ্ছি। তো আমি এই যে আমার এই ছবিটাকে নিচ্ছি। তো এই ছবিটাকে নেওয়ার পরে আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটাই আজকে আমরা দেখব। তো সবার আগে আমরা কিবোর্ড থেকে দেব কন্ট্রোল জে, মানে এটার একটা কপি। তো মেন লেয়ারে আসে একটা আমরা নিউ লেয়ার নিব। তো নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এই সাইড থেকে আমরা কালার সিলেক্ট করব। তো কালার বক্স থেকে আমি কালার সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে। তো কালার সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেব কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিট দেওয়ার পর আমাদের লেয়ারে কালার চলে যাবে। তো আমরা প্রথম লেয়ারে যাওয়ার পরে টুলস থেকে নিব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নেওয়ার পরে আমরা উপরে 3টা ডফার টুল দেখতে পারবো। তো সেখান থেকে আমরা দেব মাঝখানেরটা, আর লিমিট নেব প্রথমটা। তো প্রথমটা নেওয়ার পরে আমাদের উপরের সেটিং মোটামুটি কমপ্লিট। তো এইবার আমরা যেটা করব, আমাদের যে ব্রাশটা আছে, ব্রাশটা ছোট বড় করার ক্ষেত্রে আমাদের যে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে সেটাকে আমরা ব্যবহার করে আমরা ব্রাশটাকে ছোট বড় করতে পারি। তো ডান পাশের থার্ড ব্র্যাকেট দিলে ব্রাশটা বড় হবে, বাম পাশের থার্ড ব্র্যাকেটটা দিলে আমাদের ব্রাশটা কিন্তু ছোট হবে। তো আমরা এবার যেটা করব, ব্রাশটাকে আমরা পরিমাণ মতো করে নিলাম। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা এটাকে ঘষা দিলে দেখতে পারবেন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো প্লাস এই ব্রাশের মাঝখানে যে প্লাস আইকনটা থাকে সেটা আমাদের মূলত যেখানে থাকবে সেখানে কিন্তু আমাদের কালার হবে। তো আমি যদি এই ব্রাশটাকে চুলের উপরে নিয়ে যাই তাহলে কিন্তু আমার চুলও কিন্তু কালার হয়ে যাবে। তো আমাদের অতিরিক্ত চুলের ভিতরে যাওয়া যাবে না। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে